অপহরণ হওয়া শিশুর বাবার সঙ্গেই তাকে খুঁজছে খোদ অপহরণকারী, অথচ তা ঘুণাক্ষরেও বুঝতে পারছে না পরিবার। চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় নিখোঁজ ৭ বছরের শিশু ওয়াসিফা জান্নাত তাসকিনকে উদ্ধারের পর এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। গত ২০ জুলাই স্কুল ছুটির পর বাবা হাসপাতালে ভর্তি এমন মিথ্যা কথা বলে তাসকিনকে সিএনজি চালিত অটোরিকশায় তুলে অপহরণ করা হয়। পরিবার থানায় মামলা করলে জেলা গোয়েন্দা শাখা ও দক্ষিণ রাঙ্গুনিয়া থানা পুলিশ সিসিটিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তি ব্যবহার করে ২ দিন পর শিশুটিকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। গ্রেপ্তার করা হয় ৩ জনকে, যাদের মধ্যে অন্যতম মূল পরিকল্পনাকারী শিশুটির বাবার মামাতো ভাই মোহাম্মদ ফয়সাল। নিজেকে আড়াল করতে শিশুটিকে স্বজনদের সঙ্গে হন্যে হয়ে খোঁজার নাটক করেন তিনি। মূলত ২ অটোরিকশা চালককে নিয়ে মুক্তিপণ আদায়ই ছিল ফয়সালের লক্ষ্য। যথারীতি স্কুল শেষ করে যখন সে বের হয়ে আসতেছিল তখনই পাশে একটা সিএনজি দাঁড়ানো ছিল। সিএনজি থেকে তাকে হয়তো তাকে বলেছিল যে এরকম তার বাবা অসুস্থ, হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে, তাকে হাসপাতালে নেওয়া হয়েছে, তুমি দ্রুত চলো, তোমাকে হাসপাতালে নিয়ে যাবো বলে তাকে দ্রুত, ছোট বাচ্চা তো ওদের সাথে উঠে গেছে। প্রথমে ওই সিএনজি চালক তাকে আমরা ধরি। এই সিএনজি চালককে ধরার পরে সিএনজি চালক তখন সিএনজি চালকের সাথে কথা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে সে বলে যে এটা মূল যে পরিকল্পনাকারী, যে মূল যে অপহরণকারী সেটা হচ্ছে ফয়সাল। এই ফয়সাল হচ্ছে এই যে যে ভিকটিম তাসকিন, এই তাসকিনের বাবা আছে, বাবা দেলোয়ারের আপন মামাতো ভাই, এবং তারা ৪ জন মিলে এই কাজটা করে। তাদের ইনিশিয়ালি পরিকল্পনা ছিল যে সে কিছু মুক্তিপণ বা বড় অঙ্কের টাকা পয়সা নিবে, এবং সে এটা করে কিন্তু সে বাড়িতে লুকিয়ে রাখে। তার ফ্যামিলি মানে তার ওয়াইফ ছিল, কিন্তু ওয়াইফকে শ্বশুর বাড়িতে রেখে আসে। রেখে সে কিন্তু এই যে তার যে যেহেতু নিকটাত্মীয়, যে একজন ছোট বাচ্চা নিখোঁজ হয়েছে, এই পরিবারের সাথে কিন্তু সে খোঁজাখুঁজি করছে। এই খোঁজাখুঁজি বিভিন্ন জায়গায় গেছে, ইভেন ওই মাজারে যে দোয়া করে বা ওই যে উদ্ধারের জন্য যে মাজারে যে ওই চিহ্ন দেওয়া বা এইরকম কার্যক্রমে কিন্তু সে অংশগ্রহণ করছে। কিন্তু পরবর্তীতে যখন পাওয়া গেল যে ওই সিএনজির ড্রাইভারের মাধ্যমে, তখন তারপরে তার কাছ থেকে আমরা কিন্তু ডিটেলসটা পাইলাম। তার ইনিশিয়ালি পরিকল্পনা ছিল আসলে মুক্তিপণ আদায়। আপনজনের এমন বিশ্বাসঘাতকতায় বাকরুদ্ধ পরিবার। এ ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্বজনরা। নাহার বৃষ্টি, টাইমস টুডে।